প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। বঙ্গবন্ধু মুজিব সম্পর্কে তার জীবন জানতে পারবেন। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দা শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাতের গন্তব্য ছিল থাইল্যান্ড। বলিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনো নুসরাত ফারিয়াকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালাল ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ফারিয়ার বিরুদ্ধে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালীন রাজধানী ভাটারা থানায় একটি হত্যা মামলা রয়েছে। এই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ফারিয়া গ্রেপ্তারের পর প্রকাশ পাওয়ার পরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনদের মন্তব্য, মামলার পরই দেশ ছেড়ে পালাচ্ছিলেন সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া। 2023 সালে 13 অক্টোবর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর সিনেমা মুজিব একটি জাতির রূপকার। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগারের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং ফজলুতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। গত বছরে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে ভারতে যান। সেদিন থেকে আজ পর্যন্ত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।